আসসালামু আলাইকুম, সকলকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই রমজানে সকলের জন্য একটি সুখবর রয়েছে। সেই সুখবরটি হলো, প্রায় 1 মাসেরও অধিক সময়ের পর আমাদের মুসলিম বিশ্বের পবিত্র দুই মসজিদ, সৌদি আরবের মসজিদ আল হারাম আর মসজিদ আল নওয়াবি আবার খুলতে যাচ্ছে। আজকের এই দিনে দ্য মিনিস্ট্রি অফ হজ এবং উমরা সৌদি আরব সরকারের সিদ্ধান্ত মোতাবেক 8 রমজান থেকে মসজিদ উল হারাম এবং মসজিদ উল নওয়াবি খুলে দেওয়া হচ্ছে মুসলিম বিশ্বের জন্য। কিন্তু তারা অ্যাড করেছে 6টি স্বাস্থ্যবিধি। এই স্বাস্থ্যবিধি মেনে চললে মসজিদুল হারাম এবং মসজিদুল নওয়াবিতে তারা প্রার্থনা করতে পারবেন। অবশ্যই এটি মুসলিম বিশ্বের জন্য একটি সুখবর। চলুন জেনে নিই 6টি শর্ত কি কি। প্রত্যেক ব্যক্তির নিজ নিজ জায়নামাজ বহন করতে হবে। মসজিদের ম্যাটের উপরে নামাজ পড়তে পারবে না, তাদের নিজস্ব ম্যাট ব্যবহার করতে হবে। তবেই তিনি মসজিদুল হারাম এবং মসজিদুল নওয়াবিতে নামাজ আদায় করতে পারবেন। 2 নম্বর, আপনাদের কারো কারো যদি কোরআন পড়তে হয়, সেই কোরআন নিজেদের নিয়ে আসতে হবে। মসজিদের কোনো কোরআন কেউ পড়তে পারবে না। এবং অবশ্যই সামাজিক দূরত্ব মেনে চলতে হবে, অর্থাৎ 6 ফুট দূরত্বে অবস্থান করে নামাজে কিংবা জামাতে অংশগ্রহণ করতে হবে। মসজিদের ওয়াশরুমগুলো বন্ধ থাকবে। আপনাদের কারো যদি ওয়াশরুম ব্যবহার করতে হয়, সেটা বাইরের কিংবা বাসার কোনো ওয়াশরুম ব্যবহার করতে হবে। কোনো ক্রমেই মসজিদের ওয়াশরুমগুলো ব্যবহার করা যাবে না। এবং অবশ্যই প্রত্যেকের মাস্ক ব্যবহার করা বাধ্যতামূলক করেছে সৌদি আরব সরকার। 6 নম্বর শর্তটি হলো, মসজিদে ঢোকার পূর্বে স্যানিটাইজার এবং হাত পরিষ্কার করার প্রক্রিয়ার মাধ্যমে মসজিদে প্রবেশ করতে হবে। সৌদি আরব সরকার প্রায় 1 মাসেরও বেশি সময় এই দুটি পবিত্র স্থান বন্ধ রেখেছিল জনসাধারণের জন্য। সেটি রমজান মাসে খুলে দেওয়া হলো। সত্যি আল্লাহর রহমতে এটি একটি মুসলিম বিশ্বের জন্য অত্যন্ত সুখের সংবাদ। আশা করছি পুরো বিশ্বে সকল মসজিদগুলো এভাবেই খুলে দেওয়া হবে। এমনকি বাংলাদেশে যারা মুসলিম ধর্মে বিশ্বাসী অনুসারী রয়েছেন, তাদের জন্য তাদের পবিত্র স্থানগুলো খুলে দেওয়া হবে খুব দ্রুত সময়ের মধ্যে। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং বেশি বেশি প্রার্থনা করুন যেন করোনা ভাইরাস থেকে আমরা মুক্ত থাকতে পারি।